শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। আজকে উঠেছি অনেকক্ষণ উঠে যেন সংসারের মোটামুটি করে ওই দিককার কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপরে দেখো এইদিকে সোজা চলে এসেছি। কালকেকার রাতের বেশ কিছুটা বাসি বাসনপত্র ছিল, সেগুলোকেই মাজা ধোয়া করতে। আর কালকে রাতে দুপুরে তো রান্না হয়নি, যেহেতু কাকি শাশুড়ির বাড়ির নেমন্ত্রণ ছিল। তো রাতের বেলা জানো তো ওই কাকি খাবার বেঁচেছিল অনেক, তো খাবারগুলো দিয়েছিল। তো সেই খাবার কালকে রাতের মধ্যে শেষ হয়নি, তাই সেই সমস্ত খাবারগুলো জাল দিয়ে রাখা হয়েছিল। সেই কারণেই দেখো এই যে হাঁড়ি, তারপরে তোমার কড়াই, এগুলো মোটামুটি করে বেরিয়েছে। আর হাঁড়িটা দুধের জন্য, কড়াই আর এই গামলাটা দেখতে পাচ্ছ, এগুলো হলো যে তোমার ভাত টাত রাখা হয়েছিল সেই কারণে। আর তোমরা তো দেখেইছিলে কালকের ব্লগে যে আমি এই শাড়িটা পরে গেছিলাম কাকি শাশুড়িদের বাড়ি দিনের বেলা খাওয়া দাওয়া করতে। তো সেই কারণে এই শাড়িটাকে আজকে একটু সার্ফ জল দিয়ে হালকা করে সার্ফ দিয়েছি, জল দিয়েছি, ভালো করে শাড়িটাকে জল কাচা করে নিয়েছি। করেই দেখো এইদিকে দড়িতে মেলতে চলে এসেছি। আর এই সমস্ত জিনিসগুলো দেখবে একটু যদি বেশ এনার্জি সহকারে করা হয় তাহলে কাজগুলো হয়ে যায়। আর যদি ভাবো না এই শাড়িটা আজ পরেছি তো কি হয়েছে, আরেকদিন পরবো, রাখা থাক, এই করলে না আর তোলা হয় না, আমি দেখেছি। তাই আমি কি করি জানো তো, যখন যা অনুষ্ঠান যাই না কেন তার পরের দিনই শাড়িগুলোকে ধুয়ে দিই, দিয়ে তারপরে একেবারে রোদ্দুরে শুকিয়ে মেলে তুলে নিই। আর এই শাড়িটি তো তোমরা দেখেইছিলে দুপুরবেলা পরে গেছিলাম কাকি শাশুড়িদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। সকালে সেরকম একটা লোকজন আসেনি, সেই কারণে ওই সুতির ছাপা শাড়ি পরেছিলাম। তারপর দুপুর হতে না হতে বহু লোকের আয়োজন ছিল, তারা সকলেই একে একে এসছিল। এমনকি আমি তাদের কখনো দেখিনি, ওনারা আমাকে কখনো দেখেনি, আমি কে এই সমস্ত জিনিসগুলো অনেকেই জানতো না। তো তারাও সকলে এসছিল, তাই আমাকে বাড়ির থেকে বলা হয়েছিল, ডোডোর বাবাই বলেছিল যে একটু ভালো শাড়ি পরবে, অনেকে তো তোমাকে দেখেনি এখনও অবধি, তারা দেখবে। তো সেই কারণে আমি দেখো এই ভালো শাড়িটি পরেছিলাম। তো এই যে সকালবেলা মোটামুটি করে কাজকর্মগুলো বেশ এনার্জি সহকারে সেরে নিচ্ছি। জানো তো সকাল থেকে কাজের যদি একটা এনার্জি থাকে না, দেখবে কাজগুলো কি সুন্দর করে সময়ের মধ্যে হয়ে যায়। আর এইদিকেই ডোডোর বাবা বাড়ির সামনে থেকে এই লাউটি কিনেছে। এই লাউটির দাম কত হতে পারে তোমরা বলো তো দেখি? আচ্ছা আমিই বলছি, এই লাউটা বাড়ির সামনে থেকে 20 টাকা দিয়ে কেনা হয়েছে। লাউটা এত কচি ছিল কি বলবো, দেখে মনে হচ্ছিল লাউটিকে যে ভালো হবে না, বুড়ো বড়, কিন্তু না গো, লাউটা ভীষণ কচি ছিল। আর কালকে যেহেতু প্রচুর রিচ খাবার দাবার খাওয়া হয়েছে, তাই আমি ডোডোর পাপাকে বলেছিলাম যে একটু নর্মাল খাবার আজকে খাবো, এই লাউ খেলে দেখবে পেটটা ঠান্ডা হয়। বাড়ির সকলেরই পেটের একটু গন্ডগোল চলছে, তাই আরও বেশি করে এই লাউগুলোই নেওয়া হলো, যাতে লাউটা খেলে পেটের সমস্যাটা একটু ঠিক হয়। আর এই দেখো এদিকে লাউয়ের খোসাগুলো ছাড়াচ্ছি মোটা মোটা করে, কারণ কি বলতো, আমার শাশুড়ি মা বলছে লাউয়ের খোসাগুলো একটু বেশি মোটা করে ছাড়াবে, এগুলো ভাজা খাবো। তবে আমি বিয়ের আগে আলু দিয়ে লাউয়ের খোসা দিয়ে পোস্ত ছিটিয়ে ভাজা খেয়েছি, জানি না আমার শাশুড়ি মা কেমন করবেন, তো আশা করি ভালোই লাগবে। আর এইদিকে আমি যতটা পারছি হাতে ধরছে কুচি 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 করে লাউগুলোকে কেটে নিচ্ছি। জানো তো সকাল থেকে কাজের বেশ একটা এনার্জি ছিল, এতে করে বেশ সময়ের মধ্যে সমস্ত কাজকর্মগুলো শেষ হয়ে গেল। আর এই লাউটাও কাটতে একটু বেশি করেই সময় লাগে, সেই কারণে আমি এইদিকে বসেছি লাউটি কাটতে, আর আমার শাশুড়ি মা ওইদিকে সকালকার রান্নাবান্না করতে বসেছেন। জানো তো একটা মানুষ যদি চারিদিকে থাকে তাহলে কাজকর্মগুলো দেরি হয়, আর যদি দুটো মানুষ কাজকর্মগুলো একটু সমান ভাগে ভাগ করে করে নেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর সমান ভাগে বলতে আমার শাশুড়ি মাকে আমি সেরকমভাবে কোনো কাজই করতে দিই না, তবে উনি ওই যে সকালবেলার ভাতটি এখন করছেন, যেহেতু বেলাটা বড় হয়েছে, কাজকর্ম এক্সট্রাও সারছি, সেই কারণে উনি বলে আমি তো বসেই থাকি, পাতার জালটা বাড়িয়ে ভাতটা ফুটিয়ে দিচ্ছি, তাই উনি সকালে রান্নাটি করলেন। আর এই দেখো এদিকে আমি লাউটা ঘন্ট করতে বসিয়ে দিয়েছি। এরই মাঝে অনেকটা সময় চলে গেছে জানো, খাওয়া দাওয়া হলো, বাসনপত্র মাজা ধোয়া হলো, তারপরে এদিকে রান্নার প্রস্তুতি শুরু করলাম। আর এই দেখো
এদিকে কিন্তু এই যে বড়িগুলোকে ভেজে নিয়েছি আগের থেকে। আর লাউ থেকে এত জল বেরোচ্ছে কি বলবো, লাউটা একদম কচি ছিল তো সেই কারণে ভীষণ পরিমাণে জল বেরোচ্ছিল। আর ওই যে ওইদিকে কিন্তু আমি বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, সেগুলোকে নামানোর আগে দিলাম তার সাথে ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে দেখবে লাউয়ের টেস্টটা যেন আলাদাই হয়। তবে জানো তো এই লাউটি আমার ভীষণ মনে চাইছিল আর কি মুগের ডাল দিয়ে খাবো অথবা মাছের মাথা দিয়ে খাবো, কিন্তু দুটোর একটা কিছুই ছিল না ঘরে, বড়িটিই ছিল। তাই ডোডোর পাপা বলল বড়িটি দিয়েই শুধুমাত্র এই লাউটি ঘন্ট করতে। তবে খুব একটা খারাপ হয়নি জানো, বেশ ভালোই হয়েছে। এখন বাজে 12:30 মতো। এরই মধ্যে আমার এক তরকারি ভাত নেমে গেল। এরপরে বসাবো উচ্ছে আলুর তরকারি। উচ্ছে আলুর তরকারিটি করলেই মোটামুটি করে রান্নার পর্ব শেষ হয়ে যাবে। খেয়াল করেছো বস্তাগুলোকে? এই বস্তাগুলোর ভেতরে যেন প্রচুর পাতা আছে, এই পাতাগুলোকে দিয়েই রান্না করা হবে। তোরা কি খেলা করছিস? হ্যাঁ হ্যাঁ মা মা খেলছিস? ও তো ঘুমিয়ে গেল। আই ঘুমিয়ে ওটা তোর বাচ্চা? হ্যাঁ এটা বাচ্চা? হ্যাঁ। এই বাচ্চাটি বলল মামা খেলছি, সে হলো কাকি শাশুড়ির নাতনি, মানে আমার ভাইঝি হয়। দেখো এরা ছোটোবেলায় কী যে মজা করছে, আর ওদের মুখে একটাই কথা শুনতো, তুই মা হবি, আমি মা হব, মামা খেলবো। দেখো খেলার জীবনে এই সমস্ত জিনিসগুলো বেশ মজার, কিন্তু বাস্তব জীবনে এই জীবনটা যখন আসবে তখন বড় কঠিন হবে জানো। এই যে আমরাও ছোটোবেলায় এইরকমই খেলতাম, তবে এখন বড় হয়ে গেছি, এখন মনে হয় ওই জীবনটাই বেশ ভালো ছিল। আর এরা ভাবে কবে ওই জীবনটা আসবে মা হতে পারবো। তবে এই ক্লিপগুলো নেওয়ার একটি উদ্দেশ্য, এই ক্লিপগুলো কিন্তু ভিডিওটায় থেকে যাবে। আর জানো তো ওরা যখন বড় হবে আমাদের মতো ওদেরও সংসার হবে, তখন ওরা সকলেই দেখবে আর ভীষণ মজা পাবে। সেই কারণেই আরও রেখে দিচ্ছি যেন স্মৃতি হিসাবে রয়ে গেল স্মৃতির পাতায়। তবে জানো তো এই যে ডোডোও ছোট্ট ছিল, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আর কদিন পর ছেলেটা আমার স্কুলেও চলে যাবে। এখন অবশ্য যায় অঙ্গনারী স্কুল, তবে সেই স্কুল তো আর রেগুলার স্কুলের মতো নয়। তখন ছেলেটা স্কুলেও যাবে, তখন আর কেউই খেলার সময় পাবে না। তবে সোহিনী যার কথা বলছি, কাকা শ্বশুরের নাতনি, ও কিন্তু স্কুলে পড়ে, ও পড়ে শিশু ওয়ানে। তবে ওদের বাড়িতে কালকেই অনুষ্ঠান হলো, আজকে বাসি অনুষ্ঠান। তাই বাড়িতে ওদের দেখছি বেশ আত্মীয় স্বজন আছে, সেই কারণেই কাকিকে জিজ্ঞাসা করলাম আজকে স্কুলে পাঠাওনি? বললো না, বাড়িতে লোকজন আছে বলে আর যেতে চাইলিও না মেয়েটা। তবে ডোডোর আজকে যেন কাকা শ্বশুরদের বাড়িতে নিমন্ত্রণ আছে। শুধু ডোডোর নয় গো, আমাদের পাশের বাড়ির জ্যাঠা শ্বশুর আছে, তার নাতিরও আজ নিমন্ত্রণ, মানে কাকা শ্বশুররা ছেলেপুলেগুলোকে বলেছে আর কি। সবার তো আর সামর্থ্যে কুলিয়ে ওঠে না বলো 2 দিন ধরে লোক খাওয়ানো। তবে যতটুকু করেছে অনেক করেছে। তো ওই যে ওদের দুজনার নিমন্ত্রণ আছে বলে সোহিনী আরও বেশি করে রয়েছে আমাদের বাড়িতে। বলছে কাকি তুমি যদি তাহলে ভাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও তাহলে দেখো আমি কি করব। সেই জন্যই ও আরও বসে আছে, ভাইকে একেবারে স্নান করাবো, করিয়ে সাজিয়ে গুছিয়ে ওর সঙ্গে পাঠিয়ে দেবো, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবে বলে। বাচ্চাদের এই আনন্দগুলো দেখে এই মনটা কি ভরে যায় তাই না বলো? সত্যি বলতে ভীষণ ভালো লাগে জানো তো, এই বাচ্চাদের ছোট ছোট আনন্দগুলোই ওদের জীবনে কতটা জায়গা নিয়ে থাকে তাই না বলো? তারপরে জানো তো ডোডো খেতে গেছিলো, তো ওকে বাড়ি আসার পর জিজ্ঞাসা করলাম কি খেলি, বলছে চিকেন। তারপরে ওকে আমি বলছিলাম যে ঘুমোবি নাকি, ও কিন্তু ঘুমোতে চাইছিল না, তবে ওকে আমি জোর করেই ঘুম পাড়িয়েছি। তারপরে সোহিনী এসে কি বকা জানো, যে ওকে কেন ঘুম পাড়ালে খেলা করব। তবে জানো তো বাচ্চাদের একটু দুপুরে ঘুমেরও প্রয়োজন। যাই হোক গল্প করতে করতে ওই দেখো এইদিকে আমি কিন্তু ভাতটা নিয়ে নিলাম সসপ্যানে ঢেলে, আর এইদিকেই দেখো উনানটা লেপে নিচ্ছি। উনান শালটা লেপার পর স্নান করে আমি ডোডোর বাবা সকলেই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। উঠলাম, উঠে বাসনপত্রগুলো মাজবো বলে নিয়ে যাওয়ার আগেই দেখি এই দিদি এসছে উনুনটা ফিনিশিং দিতে। দেখো উনুনটা যখন গড়ছিল তখন প্রথম প্রথম কেমন লাগছিল, তবে এখন কতটা সুন্দর লাগছে উনুনের শেপটা। জানো তো উনানটাকে দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি রান্না করতে বসে যায়। তবে জানো তো এক্ষুনি রান্না করলে আর কি হয়, উনানটা শুকোবে, কাঁচা আছে, বেশ পরিষ্কার করেই তৈরি করা হচ্ছে। আর সত্যি বলতে এই উনানটার প্রতি দিদির এত ভালোবাসা কি বলবো। দিদি বলছে 2টো উনান বানাতে বসেছিলাম জানো,
জানো তোমাদের বাড়িতে একটা আর আমাদের বাড়িতে একটা। তবে আমার উনানটি রান্না শুরু করে দিয়েছি, তোমাদের উনানটা এখনও অবধি ফিনিশিং আনতে পারিনি। তবে হয়তো আমার এই ভিডিওটি দেখে অনেকেই বলবেন চৈত্র মাসে উনান বানাতে নেই, জানো তো চৈত্র মাসে উনানটাই বানানো হয়নি, বানানো হয়েছিল ফাল্গুন মাসে শুরু করা, তবে ফিনিশিংটা দেওয়া হয়নি বলে চৈত্র মাস অবধি গড়লো। তবে জানো তো অনেকেই বলতে পারো যে এই উনানে চৈত্র মাসে রান্না করা যায় না, সেই ফাল্গুন মাসের শেষের দিনই আমার শাশুড়ি মা উনানের মধ্যে আগুন দিয়ে রেখে দিয়েছিল। আর এই দেখো এইদিকে সোজা চলে এসেছি আমাদের আম গাছটির কাছে। এই গাছটি হলো মাঠের পাশেই একদম। গাছটির মধ্যে কত আম ধরেছে বলো, এই আমগুলো যদি শেষ অবধি থেকে যায় কতই না ভাল লাগবে বলো। তবু জানি না থাকবে কি না শেষ অবধি, গাছে আমগুলো দেখে ভীষণ খুশি। একদম নিচের আরেকটি আম গাছ আছে অনেক বড়, সেই আম গাছটির আম আমার চোখেই পড়ে না, তো আম পারবো কি দূরের কথা। তবে এই আম গাছটি থেকে আমগুলো বেশ হাতের নাগালে পাচ্ছি। তবে ইচ্ছা আছে এই দুটি আম ডোডো সোনাকে দিয়ে ছেঁড়া করাবো, ওই যখন নীল পুজো হবে তখন। তো এই দেখো ওইদিকে আমার মোটামুটি করে ঘুরে ফেরা হলো। আর এই দেখো এদিকে শাড়িটি শুকিয়ে গেছে, এবার শাড়িটিকে ভাঁজ করে ঢোকানোর পালা। তো ওই শাড়িটি চলো সুন্দর করে ভাঁজ করে নিই। আর বন্ধুরা শাড়িটি ভাঁজ করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা। আর নতুন পুরনো সকল বন্ধুর কাছে একটি অনুরোধ রইল, তোমরা সকলেই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আচ্ছা, দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে, নতুন একটি দিনের সাথে। আজকের মতো এখানেই গেলাম, বাই, টাটা।